শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল বন্ধুদের এবং সকল সদস্যদের। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ ডিম আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর এখানে কিছু মশলা বলতে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো, আর আলু কুচিয়ে নিয়েছি। তো আজকে করব ডিম ভুজিয়া, একটু অন্যরকমভাবেই, কারণ ডিম ভুজিয়ায় আমরা অনেকেই গাজর দিই না, আবার অনেকেই আছে আলু দিই না। তো আজকে আলু, গাজর, পেঁয়াজ সব রকম মিক্সিং করে একটা ডিম ভুজিয়া হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর এই দেখো আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি তো সবসময় বলেই দিয়েছি আমি সাদা তেলে রান্না করি, তোমরা চাইলে সর্ষের তেলেই রান্না করতে পারো, কারণ আমি সাদা তেলটা খাই। সাদা তেলের রান্নাটা বেশি খাই আমার, যেহেতু গ্যাস অম্বলের প্রবলেম আছে। তো তোমরা যদি চাও সর্ষের তেলে খেতে, সর্ষের তেলেও করতে পারো। আর এই রেসিপিটা তো খুব সহজই, মানে বাড়িতে বসে চট করে মনে হলেই আমরা গরম গরম রুটি দিয়ে, তারপর অনেকে গরম গরম ভাত দিয়েও খেতে বাসি, আর ভীষণই ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করি। আর তার আগে বলছি, আমার চ্যানেলটিকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যাতে এই রেসিপিগুলো অনেক লোকের কাছে অবধি পৌঁছাতে পারে এবং তারাও এইরকম সুন্দর সুন্দর খাবার তৈরি করে খেতে পারে, কারণ 8 থেকে 80 আমরা সকলেই খেতে ভালোবাসি, তাই কি না? তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আর আমি কড়াইটা হালকা জোরে দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেবো সবার প্রথম। এই যে আলুগুলো ছেড়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো লবণ, হলুদটা আমরা পরে দেবো। আলুটা ভাজা হতে হতে আমি ডিমটাকে মানে ফেটিয়ে নেবো। আর রান্নাগুলো কারা কারা ট্রাই করছো একটু জানিও, জানালে। আর আমি চাইবো যে একবার অন্তত ট্রাই করো, বিশ্বাস করো বারবার মনে হবে যে করে খাই এরকম করে রান্না। তো আলুটা ভাজা হতে থাকুক, তার মধ্যে তোমাদের কিছু বলতে চাই। তোমরা অনেকেই কমেন্টস করেছো দেখছি যে আমি কেন এত পরিপাটি করে রান্না করি না অন্যান্য চ্যানেলগুলোর মতন। তা আমরা তো আগেই তোমাদেরকে বলেছি আমি সাধারণভাবেই রান্নাটাকে ফুটিয়ে তুলতে চাই এবং তুলে ধরতে চাই তোমাদের মাঝে। তো সেই জন্য সাধারণভাবেই আমার রান্নাঘরটা, যেমনি প্রতিনিয়ত আমি যেই রকম সাধারণভাবে আমরা বাড়ির 5 জনের যেমনি রান্না করে রান্নাঘরে, সেমনিভাবেই রান্নাঘরটাকে তোমাদের সাধারণভাবেই দেখাতে চাই। তো সেই জন্য আর অবশ্যই আস্তে আস্তে সেইভাবে থেকে একটু হয়তো আলাদা করব, সেটা সত্যি ক্রমশ প্রকাশ্য নিশ্চয়ই আসবে। তা এইভাবেই তোমরা দেখতে থাকো, আর আমি এইভাবেই সাধারণভাবেই তোমাদের সব কিছু দেখাতে বেশ আমার পছন্দ হচ্ছে বা পছন্দ মনে করি, কারণ আমরা তো সকলেই খুব সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে রান্না করি, কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ রান্নাঘরে যেরকম রান্না হয় সেরকম সাধারণভাবে তোমাদের রান্নাগুলো দেখাতে চাই। তাই জন্য সবকিছু এরকম সাধারণভাবে তোমাদের সামনে তুলে ধরি। তো নিজের ভাবি বলেই হয়তো নিজের মতন করে তুলে ধরি, মনে হয় যেন আমার ফ্যামিলির লোককে, তো আমি আমার ঘরেরই লোক না তোমরা, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, তবুও তোমাদের কমেন্টস করেছো, চেষ্টা করবো একটু সুন্দরভাবে তোমাদের পছন্দ মতন করে তোলার। তো চলো, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গাজরটা। দিয়ে দেবো, এখনো পর্যন্ত আমি হলুদ দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর লঙ্কাটা দিয়ে দেবো। এবার হলুদটা দেব, লবণ দিয়ে দেবো আর একটু। আর তোমরা দুঃখ করো না, সামনে খুব একটা সুখবর আছে, যেটা আমার ব্লগ ভিডিও যেই চ্যানেলে আছে মন্দিরা বৈশাখী ব্লগ, তোমরা হয়তো অনেক সাবস্ক্রাইবাররাই জানো, অনেকে জানো না। তা মন্দিরা বৈশাখী ব্লগ যাদের এখনো সাবস্ক্রাইব করা হয়নি তারা সাবস্ক্রাইব করে দাও, এবং ওখানে আমার ডেইলি যেই ব্লগ ভিডিও, যে আমি প্রতিদিন কি করি, কিভাবে চলি, কেমন ভাবে
চলি, কিভাবে আমরা দুজন মিলে সংসার করি এবং আমার সংসারের যাবতীয় মনের কথা তোমাদের সঙ্গে যেগুলো আমরা শেয়ার করি করে আমি হালকা হই। তো সেই কথা সবকিছু শোনার জন্য আমার যেই মন্দিরা বৈশাখী ব্লগ চ্যানেলটা আছে তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি একটা সুখবর আছে, সেই জন্য এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারিনি। আর গুছিয়ে উঠলে অবশ্যই তোমাদের মন মতন রান্নাঘর আমিও তৈরি করার চেষ্টা করব। তো চলো, এই দেখো এখন ভাজা হচ্ছে। তো এই যে আমার এই মানে এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম এগুলো এক সাইড করে এবার ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে আমি এক পাশে এরকম করে নেড়ে নেবো। তোমরা চাইলে ভাজাটাকে তুলে আবার ডিমটাকে এরকম করে নেড়ে নিতে পারো। আগেই বললাম সাধারণভাবেই আমি রান্নাটা দেখাতে চাই, যেমন করে আমরা বাড়িতে চটজলদি সাধারণভাবে রান্নাটা করে নিই এক এক সময়। দেখো ডিমটাকে ঘাটার পরের জন্য এইগুলো ছাড়া ছাড়া হয়ে গেল। দেখো ডিমটাকে আমি কেমন কেমন করে নিয়েছি। এবার এগুলো তো বড় বড় হয়েই গেছে, এবার এগুলো এর সঙ্গে মিক্সিং করে নেব। এবার আমি এইটার মধ্যে হালকা একটু চিনি দেবো। তোমরা অনেকেই না দিতে পারো, এটার কোনো ব্যাপার না, অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। ওই জন্য আমি রেসিপিটা যখন ফার্স্ট দেখালাম তার মধ্যে চিনি রাখিনি, কারণ চিনিটা তোমরা, আমি যখন প্রথম রেসিপিটা দেখালাম তখন আমি চিনিটা দিইনি, কারণ চিনিটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। যেহেতু আমি একটু ঝালের গুঁড়ো দেবো, এবার এই যে ঝালের গুঁড়োটা রেখেছিলাম দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো। আমি আর নুন দিচ্ছি না, কারণ আমার ভাজতে ভাজতে 2-3 বার নুন দেওয়া হয়েছে, তাই আমার মনে হলো যে নুনটা লবণটা লাগবে না, তো দিচ্ছি না। এবার আমি এটাকে নেড়ে নেবো। গন্ধটা ভীষণ সুন্দর বেরোচ্ছে। তোমরা যদি একবার রান্না করো, আমি তো আশা রাখছি ভীষণ ভালো লাগবে তোমাদের রেসিপিটা। আর একটু ভাজা হোক এটা, তো ভাজা ভাজা করে নিয়ে আমি থালায় সার্ভ করে নেবো। তো এই দেখো সুন্দর স্টাইলে তৈরি হয়ে গেছে আমার ডিম আলু গাজরের ভুজিয়া। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এটা আমি এখন গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আর আমি চাইবো তোমরাও একবার এরকম করে রেসিপিটা ট্রাই করো, খুব ভালো লাগবে। তো দেখা হবে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।